This narrow strip of land is India's most critical vulnerability. It connects the mainland to the vast northeast. চিকেন নেক ভারতের জীবনরেখা। হঠাৎ করে অমিত শাহ আজ 3 দিনের সফরে কলকাতায় এসে পৌঁছলেন। এর পিছনের কারণ কি? তাহলে কি হতে চলেছে শিলিগুড়ি করিডোর, যেটা আমরা চিকেন নেক বলি, তার উপরে বড় কোনো অ্যাকশন? ভাবুন তো, ভারতের এমন একটি জায়গা আছে যেখানে মাত্র কয়েক কিলোমিটারের মধ্যে একটি সরু স্থলপথের উপরে নির্ভর করে উত্তর পূর্ব ভারতের 8টি রাজ্যের সঙ্গে দেশের সংযোগ। আর এই পথটি যদি কোনো বড় সংকটে দীর্ঘ সময়ের মধ্যে অচল হয়ে যায়, তাহলে কি হতে পারে? এই কারণেই পশ্চিমবঙ্গের শিলিগুড়ি করিডোর, যা চিকেন নেক নামে পরিচিত, ভারতের সবথেকে গুরুত্বপূর্ণ এবং কৌশলগত অঞ্চলগুলির মধ্যে একটি। নমস্কার, আমি অনুপ কুমার, আপনারা দেখছেন ডায়মন্ড নজরদারি। আজকে আমরা চিকেন নেকের ব্যাপারে সমস্ত কিছু ডিকোড করার চেষ্টা করব। সাম্প্রতিক সময়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উত্তরবঙ্গ সফরে এসে সীমান্তের নিরাপত্তা, অনুপ্রবেশ রোধ এবং শিলিগুড়ি করিডোরের নিরাপত্তাকে বিশেষ গুরুত্ব দিয়েছেন। কিন্তু কারণ কি? আজকে এই বিশেষ প্রতিবেদনে আমরা জানব চিকেন নেকের জন্ম কিভাবে হলো, কেন এই সরু করিডোর ভারতের লাইফলাইন, কেন হাসিমারা এয়ারবেস এত গুরুত্বপূর্ণ, কেন ডোকলাম, চুম্বি ভ্যালি, ভুটান, বাংলাদেশ সব কিছুর সঙ্গে এই চিকেন করিডোর জড়িয়ে রয়েছে, এবং ভারতের ভবিষ্যতের পরিকল্পনা কী। চলুন ভিডিওটা শুরু করি। চিকেন নেকের সম্বন্ধে জানতে গেলে আমাদের কিছু ইতিহাসের খবর জানা খুব প্রয়োজন। আজ আমরা জানব ভারতের সবথেকে গুরুত্বপূর্ণ কৌশলগত অঞ্চলগুলির মধ্যে একটি শিলিগুড়ি করিডোর, যা সাধারণভাবে চিকেন নেক নামে পরিচিত। ব্রিটিশ শাসনের আগে ভারতের উপমহাদেশের আজকের মতো আন্তর্জাতিক কোনো সীমান্ত ছিল না। বাংলা, আসাম, সিকিম, ভুটান, নেপাল এবং তিব্বতের মধ্যে একটি বাণিজ্য এবং যাতায়াতের গুরুত্বপূর্ণ পথগুলির মধ্যে একটি ছিল শিলিগুড়ি। এখান দিয়ে চা, কাঠ, পশম, মশলা সমস্ত কিছু পণ্যের বাণিজ্য চলত। ব্রিটিশরা দার্জিলিংকে পাহাড়ি স্বাস্থ্যকেন্দ্র এবং চা উৎপাদনের প্রধান অঞ্চল হিসেবে গড়ে তোলেন। 1878 সালে উত্তরবঙ্গে রেলপথ নির্মাণের শুরু হয়। পরে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে চালু হয়, যা আজও ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য। শিলিগুড়িকে উত্তরবঙ্গ, আসাম এবং উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার হিসেবে গড়ে তোলে। তখন ও পশ্চিমবঙ্গ একই প্রশাসনিক কাঠামো অংশ ছিল, তাই যোগাযোগের কোনো বড় বাধা ছিল না। 15ই আগস্ট 1947 সালে ভারত পাকিস্তান পৃথক হয়ে যায়। বাংলা ভাগ হয়ে যায়। পশ্চিমবঙ্গ ভারতের অংশ, পূর্ববঙ্গ পাকিস্তানের অংশ। এই বিভাজনের ফলে ভারতের মূল ভূখণ্ড থেকে উত্তর পূর্বাঞ্চলের বিস্তীর্ণ অংশের অধিকাংশ সরাসরি স্থল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। কেবল শিলিগুড়ি অঞ্চলের একটি সরু স্থলপথই ভারতের মধ্যে থাকে। এই পথেই আজকে শিলিগুড়ি করিডোর। প্রশ্নটা হচ্ছে, চিকেন নেক নাম কেন দেওয়া হয়েছে? ইংরেজিতে চিকেন নেকের অর্থ হচ্ছে মুরগির গলা। সবথেকে সরু অংশ যদি করিডোর হয়, সেটা 20 থেকে 22 কিলোমিটার এই শিলিগুড়ির করিডোর। মানচিত্রে এটি মুরগির গলার মতো সরু দেখাতে থাকে, যার ফলে এটাকে বলা হয় চিকেন নেক। শিলিগুড়ি করিডোরের আশপাশে রয়েছে দক্ষিণ এবং দক্ষিণ পূর্বে বাংলাদেশ, পশ্চিমে নেপাল, উত্তরে ভুটান, উত্তর পূর্বে তিব্বত, পূর্বে ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলি। 1962 সালে ভারত চীন যুদ্ধের সময় ভারত বুঝতে পারে যে উত্তর পূর্ব ভারতের সঙ্গে যোগাযোগ করার জাতীয় নিরাপত্তা অত্যন্ত জরুরি। এরপরে শুরু হয় সীমান্ত সড়ক নির্মাণ, সেনা মোতায়েন বৃদ্ধি, রেল লাইনের সম্প্রসারণ, বিমান ঘাঁটির উন্নয়ন এবং সীমান্তে নজরদারি বৃদ্ধি।
1971 সালে এবার বাংলাদেশে মুক্তিযুদ্ধ স্টার্ট হয়। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে ভারতের পূর্ব সীমান্ত পরিস্থিতি পরিবর্তন ঘটে। ভারত ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠায় বাণিজ্য এবং যোগাযোগের নতুন সম্ভাবনা তৈরি হয়। তবে শিলিগুড়ি করিডোরের কৌশলগত গুরুত্ব অপরিবর্তিত থাকে, কারণ উত্তর পূর্ব ভারতের সঙ্গে স্থল যোগাযোগের প্রধান পথ এটি। এই করিডোরের মাধ্যমে ভারতের 8টি উত্তর পূর্বাঞ্চলের রাজ্যের সাথে যোগাযোগ রয়েছে, যার মধ্যে রয়েছে আসাম, অরুণাচল প্রদেশ, মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরা এবং সিকিম। এই অঞ্চলগুলির জন্য খাদ্য, ওষুধ, জ্বালানি, শিল্পপণ্য, রেল এবং সড়ক পরিবহন, সামরিক রসদ সমস্ত কিছু এই করিডোরের মধ্য দিয়েই যায়। 2017 সালে ভারত, ভুটান এবং চীনের সীমান্তে ডোকলাম এলাকায় একটা সামরিক অস্থিরতা তৈরি হয়। ভারত চীনের একটা লড়াই তৈরি হয় 2017 সালে। গত কয়েক বছরে ভারত সরকার নতুন সীমান্ত সড়ক নির্মাণ করছে, রেল লাইনের আধুনিকরণ করছে, সীমান্তে স্মার্ট ফেন্সিং, ইলেকট্রিক নজরদারি বাড়াচ্ছে। উত্তর পূর্ব ভারতের সঙ্গে যোগাযোগ ব্যবস্থাটাকে উন্নয়ন করা হয়েছে। বাংলাদেশ, নেপাল এবং ভুটানের সঙ্গে আঞ্চলিক সংযোগ প্রকল্পেও অংশ নিচ্ছে। বিগত 15 বছরে পশ্চিমবঙ্গ সরকার এবং ভারত সরকারের মধ্যে জায়গা বিতরণ নিয়ে, শিলিগুড়ি করিডোরের জায়গা বিতরণ নিয়ে একটা মনোমালিন্য সৃষ্টি হয়। পশ্চিমবঙ্গ সরকার এই জায়গাটাকে ভারত সরকারের হাতে তুলে ধরতে দিতে চান না। তার মূলত কারণ ছিল ভারত বাংলাদেশ থেকে অসংখ্য পরিমাণে বাংলাদেশিরা ভারতের ভিতরে ঢুকে আসে এবং তারা ডেমোগ্রাফি চেঞ্জ করে। আজকে আমরা চিকেন নেক সম্পর্কে সমস্ত ডিসকাশন একটা ডিটেলে আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। এই ডিটেল ভিডিওটা করার মূল লক্ষ্য এই সমস্ত দর্শকবৃন্দর কাছে একটা ক্লিয়ার আইডিয়া হয়ে যাবে যে চিকেন নেকের ঘটনাটা এত ইম্পর্টেন্ট কেন, আর ভারত সরকার চিকেন নেকটাকে নিয়ে এত ইম্পর্টেন্স কেন দিয়েছে। কারণ দীর্ঘ 15 বছর মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে আমরা দেখেছি কিভাবে ভারত বাংলাদেশ থেকে বাংলাদেশিরা এই চিকেন নেকের মাধ্যমে ভারতে প্রবেশ করে এবং এখানে একটা অরাজনৈতিক ব্যবস্থা গড়ে ওঠে। মুর্শিদাবাদ, মালদা, কুচবিহার এই সমস্ত দক্ষিণবঙ্গের দিকগুলোকে যদি আমরা দেখি, এইখানে একটা বড় রাজনৈতিক উথালপুথালের ব্যবস্থা হয়, দেশে একটা অরাজকতা সৃষ্টি হয়, আর এখান থেকেই তৈরি হয় সমস্ত জিহাদিদের কর্ম। জিহাদি মানসিকতা এখান থেকেই তৈরি হয়, আর এই জিহাদি মানসিকতা পুরো পশ্চিমবঙ্গ কেন পুরো ইন্ডিয়াকে ধীরে ধীরে কভার করতে চেষ্টা করেছিল। বিগত দিনে পশ্চিমবঙ্গের মানুষ বুঝতে পেরেছিল জিহাদি মানসিকতা কিভাবে তাদেরকে নষ্ট করে দিচ্ছে, তাদের সংস্কার, তাদের কালচার সমস্ত কিছু ভেঙে দিয়েছে। সুতরাং পশ্চিমবঙ্গবাসীর কাছে আজকে একটা বড় দিন। যদি এই চিকেন নেক কৌশলগতভাবে, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং সেটা ভারত সরকার যেভাবে তাদের একটা সামরিক কেন্দ্রবিন্দু হিসাবে তৈরি করতে চলেছেন, এখানে মিলিটারি বেস হবে, এবং এই জায়গাটা এত গুরুত্বপূর্ণ এই কারণেই, কারণ এইখান থেকে যদি কোনোভাবে বন্ধ হয়ে যায় তাহলে ভারত বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। আমরা দেখেছি বিগত দিনে বাংলাদেশ থেকে বারবার হুঙ্কার দেওয়া হয়েছে তারা চিকেন নেক কেটে নেবে। চায়নাও এর উপরে পুরো নজর রেখে দিয়েছে। অর্থাৎ চিকেন নেক কেটে নেওয়া মানে আমরা যে 7 সিস্টার বলি সেইটাকেও বন্ধ হয়ে যাবে। সুতরাং আজকে আমি এই ভিডিওটার মাধ্যমে আপনাদের মাধ্যমে তুলে ধরলাম চিকেন নেকের গুরুত্বপূর্ণ কতটা। যদি এই ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করুন, সাবস্ক্রাইব করুন, আর কমেন্টে অবশ্যই জানান চিকেন নেকের গুরুত্বপূর্ণ ঘটনা। আমি অনুপ কুমার, আপনারা দেখছেন ডায়মন্ড নজরদারি। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।